তুমি বিবাহ করে আনবার পরে তোমার নববধূর মুখ আমি প্রথম দর্শন করব। বৃন্দাবনে গোকুলে যত নববধূ আসেন সর্বপ্রথম কৃষ্ণই তাদের বদন দর্শন করেন, এবং যে গৃহে এই নববধূ আসেন সেই গৃহ মাতাও চান যে মা যশোদা কৃষ্ণই যেন সর্বপ্রথম নববধূর বদন দর্শন করেন। এই জন্য কৃষ্ণ যখন বলেছে যে তুমি যখন বউ নিয়ে আসবে তখন তার বদন আমি সর্বপ্রথম দর্শন করব। এদিকে মাধবীর মা শ্বশুরবাড়িতে আসবে, মেয়ে শ্বশুরবাড়িতে যাবেন, তো মেয়েকে শিখিয়ে দিচ্ছেন শ্বশুরবাড়িতে গিয়ে কেমনভাবে থাকতে হবে, কেমন আচরণ করতে হবে। তো শেখানোর সময়ে মা বলছেন, শোনো, বৃন্দাবনে গিয়ে গোকুলে গিয়ে সেখানে সকলের সঙ্গে ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, সকলকে দেখবে, কিন্তু কানাইকে কৃষ্ণকে দেখবে না। যখনই কৃষ্ণ তোমার সম্মুখে আসবে তখনই ঘোমটা দিয়ে থাকবে, যাতে কৃষ্ণ বদন দর্শন না হয়। কেন বললেন? বললেন, শুনেছি যারা কৃষ্ণকে একবার দেখে এই সংসারে আর কোনো দিকে তার দৃষ্টি যায় না। যে একবার কৃষ্ণ দর্শন করে নেয় তার আর সংসার করা হয় না। তুমি তো সংসার করতে যাচ্ছ, স্বামী স্ত্রী পুত্র আত্মীয় শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দে থাকবে, আর কি করবে জানো? ওই কর্ণে কখনো কৃষ্ণের বাঁশি শ্রবণ করবে না। মা শিখিয়ে দিচ্ছে যে কৃষ্ণ বদন কখনো দর্শন করবে না। মাধবী তো ছোট, মা যেটি শিখিয়ে দিয়েছেন তিনি মনে করে রেখেছেন। এদিকে সকলেই যখন আবার গোকুলের দিকে ফিরে এসেছেন, ফিরে আসবার পরে পথের মধ্যেই কৃষ্ণ দাঁড়িয়েছেন। আরে বন্ধু, নববধূ নিয়ে যাচ্ছ, কিন্তু আমাকে না দেখিয়ে নিয়ে গেলে তো হবে না, তোমার বধূর মুখটা আমাকে দেখাও। তখন সখা বলছে, এ হচ্ছে আমার প্রিয় মিত্র, আমাদের অন্তরঙ্গ সখা, সর্বপ্রথম তোমার বদন দর্শন অধিকার করবার তারই অধিকার। তোমার বদনটা একবার আমার সখাকে দেখাও। তো যখন সখাকে দেখাও বললেন, মন থেকে একটু সাড়া নিলেন যে না, সখাকে বদনটা দেখাতে হবে। যখন একটু বিলম্ব হচ্ছে, বলছে, তুমি জানো না এ আমাদের কানাই কৃষ্ণ সর্বপ্রথম তোমার বদন দর্শন করতে এসেছে, ওই তোমার বদন সর্বপ্রথমে দর্শন করবে, তাকে তোমার বদনটা দেখাও। যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, মা তো বলে দিয়েছেন যে কৃষ্ণ বদন দর্শন করবে না, আর তোমার বদনটাও কৃষ্ণকে দেখাবে না। তো মাধবী কি করেছে? মাধবী তখন কৃষ্ণ বদন দেখানো তো দূরের কথা, ঘোমটাটা আরও টেনে দিয়েছে। যতবার কৃষ্ণকে দেখাতে বলছে বদন, ততবার ঘোমটা টেনে দিচ্ছে। কৃষ্ণ বলছে, বন্ধু, এ কেমন বিবাহ করে নিয়েছো? কি কন্যা বিবাহ করেছো? পতির কথা শোনে না? তোমার পত্নী কি চাইছে না তার বদন আমাকে দেখা? তো তখন মাধবী মাথা নেড়ে বলছেন, না, আমি আমার বদন কৃষ্ণকে দেখাবো না। তখন কৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছেন, আচ্ছা, তুমি যেমন তোমার বদন আমাকে দেখাবে না, আমিও বলছি আমি কখনো তোমার বদন দর্শন করব না। এটি বলে কৃষ্ণ চলে গেলেন। এদিকে নবব্রত গৃহে এসেছেন, সকলেই খুব আনন্দ করছেন। মা যশোদা খুঁজছেন কৃষ্ণকে। গ্রামে যদি কোনো নববধূ আসে